লাল সবুজ সোসাইটিতে আমার জয়েন করার পর একদম শুরু থেকেই শেষ পর্যন্ত আমার এক্সপেরিয়েন্স অসাধারণ। এখানে লাল সবুজ সোসাইটি আমার প্রথম কর্মস্থল। আর সেই হিসেবে আমি এখানে এসে সবার থেকে এতটা ভালোবাসা পাইছি, সবাই এতটা বন্ধুত্বপূর্ণ। অ্যান্ড আমাদের অফিসের যে পরিবেশ, যে অফিসের কালচার, আমি বলবো যে আমি যতটা আগে মানুষের থেকে শুনতাম যে কর্পোরেটে এটা হয় সেটা হয়, আমি এরকম কোনো এক্সপিরিয়েন্সই আমার হয়নি, ব্যাড এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ। লাল সবুজ সোসাইটি একটা আবেগের জায়গা, সত্যি কথা। সবচেয়ে বড় জিনিস যেটা, আমি লাল সবুজ সোসাইটি থেকে আহ, অনেক কিছু শিখেছি। আমার প্রথম কর্মস্থল হিসেবে আমি এখানে এসে হয়তো আমার ভুল হলে আমার মেন্টর যারা ছিল তারা এত সুন্দরভাবে আমাকে গাইড করেছে, আমার সুপারভাইজার, আমার মেন্টররা। আমি এটা মানে কখনোই ভুলবো না যে তারা আমাকে কতটা সহযোগিতা করছে, ভুলবো না শুরু থেকে তারা আমাকে কতটা সহযোগিতা করেছে। এবং আমার কলিগস যারা ছিল সবাই এত ফ্রেন্ডলি, এবং আমরা সবাই অফিসে এত মজা করতাম, রিল বানাতাম, কাজও করতাম, সবই করতাম। আমি অনেক বেশি মিস করব। আমি যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম এখানে, সেটা আমার মনে হয় যে সেটা আমি গেইন করতে পেরেছি। কারণ হচ্ছে আমি আমার প্রথম কর্মস্থল, আমি বারবারই বলছি, সেই হিসেবে আমি এখান থেকে যেসব জিনিস শিখেছি, আমার রিসার্চের কাজ বলেন বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং বলেন, এখানে আমার মধ্যে একটা লিডারশিপ পাওয়ার যে এসেছে, লিডারশিপ স্কিলটা আমি গেইন করেছি। কমিউনিকেশন স্কিলটা আমি অনেক অনেক গেইন করেছি। কমিউনিকেশন স্কিলটা আমার হয়তো আগে এতটাও ভালো ছিল না। আমি এখানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং করার পরে বা কমিউনিকেট করার পরে সবার সাথে আমার এই স্কিলটা অনেক ডেভেলপ হয়েছে। আশা করি, আমি মন থেকে আশা করি এবং চাই যে লাল সবুজ সোসাইটি খুব দ্রুতই অনেক গ্রো করবে এবং অনেক দূর এগিয়ে যাবে। আমরা যারা এখানে ছিলাম, চলে যাচ্ছি, তারপরেও আমরা সব সময় এটা চাইবো যাতে লাল সবুজ সোসাইটি ভবিষ্যতে আরো অনেক অনেক ভালো করুক। মেমোরি আছে কিছু। আমরা প্রতিদিন সবাই মিলে লাঞ্চ করতাম। আমার পুরা অফিস টাইমের মধ্যে এটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট ছিল। সবাই একসাথে বসে লাঞ্চ করতাম, গল্প করতাম, কত কিছু নিয়ে কথা হতো। দেন আমাদের অফিসে ফান্ডে হতো, ওই ফান্ডে গুলোতে আমরা খেলা দেখতে গিয়েছিলাম। সেটা আমার অনেক অনেক একটা ফান মেমোরি ছিল।